السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سنلقي في قلوب الذين كفروا الرعب بما أشركوا بالله ما لم ينزل به سلطانا ومأواهم النار وبئس مثوى الظالمين. وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال: قال النبي صلى الله عليه وسلم: فضلت على سائر الأنبياء بست، وأعطيت جوامع الكلم، ونصرت بالرعب، وأحلت لي الغنائم، وجعلت لي الأرض طهورا ومسجدا، وأرسلت إلى الخلق كافة، وختم بي النبيون، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুসল্লিয়ানে کرام, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া, যিনি আমাদেরকে আজকের এই সময়ে পবিত্র জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার এবং জুমার পূর্বে কিছু দিনই কথাবার্তা বলার ও শোনার তৌফিক দিয়েছেন। অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের ধারাবাহিক আলোচনা চলছিল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আলোচনার এক ধারাবাহিকতায় আমরা গত সপ্তাহে এবং তার আগের সপ্তাহে আলোচনা করছিলাম আমাদের নবী মুহাম্মদে আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন অন্য সমস্ত নবী রাসূলের উপরে প্রাধান্য দিয়েছেন এবং ফজিলত দিয়েছেন, মর্যাদাবান করেছেন। সে বিষয়ে আলোচনা চলছিল। আজকে সেই আলোচনারই এক শেষাংশ বলতে পারেন, একটা নির্দিষ্ট একটা অংশ থেকে যাবে, তবে ওই আলোচনারই একটা অংশ আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। এরপরে আবার বর্তমান পরিস্থিতির উপর আরেকটি বিষয়ের উপর আলোচনা করার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ।
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন অন্য সমস্ত নবী রাসূলের উপরে মর্যাদা দিয়েছেন। এই কথাটা কোরআন এবং হাদিসের আলোকে আমরা গত 2 জুমায় বুঝেছি, বোঝানোর চেষ্টা করা হয়েছে। আজকে আমি আপনাদের সামনে বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যিনি সবচেয়ে বেশি পরিমাণে হাদিস রিওয়ায়াত করেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কর্তৃক বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই অন্য সমস্ত নবী রাসূলের উপরে তাকে প্রাধান্য দেওয়ার যে কারণ ব্যক্ত করেছেন, যে 6টি কারণ, সেই 6টি কারণ সম্বলিত হাদিসটি আপনাদের সামনে আমি পাঠ করেছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অন্য সমস্ত নবী রাসূলের উপরে মর্যাদাবান করেছেন 6টি জিনিসের মাধ্যমে। ফুদ্দিলতু আলা সাইরিল আনবিয়াই বিসিত্তিন উতিতু জাওয়ামিআল কালিম। রাসূলুল্লাহ বলেন যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন অন্য সমস্ত নবী রাসূলের উপরে মর্যাদাবান করেছেন 6টি জিনিসের মাধ্যমে। তার মধ্যে হতে প্রথম যে জিনিসটা, সেটা হলো যে আল্লাহ আমাকে জাওয়ামিউল কালিম দিয়েছেন। জাওয়ামিউল কালিম, এক কথা যদি বলতে চাই যে জাওয়ামিউল কালিম কি, জিনিসটা কি? জাওয়ামে, এটি জামিউনের বহুবচন, যার অর্থ হলো ব্যাপক, ব্যাপকভাবে শামিলকারী। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন খুব কম শব্দে, কিন্তু তার অর্থটা হতো ব্যাপক। এমনও বলেন মুহাদ্দিসিনে কেরাম যে কেউ কেউ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বাণী, শুধু আধা লাইনের একটি বাক্যের উপর ভিত্তি করে 1000 মাসালা লিপিবদ্ধ করেছেন। তাহলে আমাদের নবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জাওয়ামিউল কালিম দিয়েছেন। কথা বলতেন অল্প শব্দে, কিন্তু তার মিনিং হতো কি অনেক বেশি। যেমন দেখুন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরেই আমলের সওয়াব এবং সওয়াব পাওয়া না পাওয়া নির্ভরশীল। এই একটা বাক্য আমরা মোটামুটি সবাই জানি, এটা আরবি না জানলেও বাংলা সবাই জানি কমবেশ। রাসূলুল্লাহর এই একটা বাক্য, এই বাক্যের পুরো হাদিস আরো বড়, কিন্তু হাদিসের এই সামান্য এতটুকু অংশ, এই অংশটুকুর যে ব্যাখ্যা করেছেন মুহাদ্দিসিনে কেরাম এবং মুফাসসিরিনে কেরাম এবং ফুকাহায়ে কেরাম, কিতাবকে কিতাব আপনার লিপিবদ্ধ হয়েছে শুধু রাসূলুল্লাহর এই এতটুকু একটু বাণীর উপরে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের সওয়াব পাওয়া না পাওয়া নির্ভর করে নিয়তের উপরে। আপনি নামাজ পড়ছেন লৌকিকতার জন্য, সওয়াব হবে না। নিয়তের ভিতরে কি আছে? গড়বড়ি আছে। আপনি রোজা রাখছেন মানুষে কি বলবে তার থেকে বাঁচার জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য নয়, তো তাহলে নিয়তের ভিতরে গড়বড়ি আছে, তাই সওয়াব হবে না। আপনি যাকাত দিচ্ছেন সেলিব্রিটি হওয়ার জন্য, মানুষের মাঝে নিজের প্রসিদ্ধি অর্জনের জন্য, তো তাহলে যাকাত দিচ্ছেন ঠিকই, নিয়তের ভিতরে সমস্যা থাকার কারণে সওয়াব হবে না। আপনি দান সদকা খয়রাত করছেন মানুষের মাঝে নিজের অবস্থান তৈরি করার জন্য, তো আপনার নিয়তের ভিতরে গড়বড়ি আছে, যার কারণে সওয়াব হবে না। আপনি নামাজ পড়তেছেন রাতের অন্ধকারে উঠে, মানুষ আপনাকে তাহাজ্জুদ গুজার বলবে, এই কারণে নিয়তের ভিতরে গড়বড়ি আছে, তাই সওয়াব হবে না। আপনি কারো সাথে ভালো ব্যবহার করতেছেন শুধু তাকে আপনার আপন করার জন্য, রাসূলুল্লাহর সুন্নাত হিসেবে না, নিয়তে সমস্যা আছে, তাই সওয়াব হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সামান্য এই একটু বাণী, ইন্নামাল আমালু বিন্নিয়াতের উপরে ভিত্তি করে, এই তো আমি মুহাদ্দিসিনে কেরামের একটা লিস্ট আপনাদের সামনে পেশ করলাম। ফুকাহায়ে কেরাম কিতাবের ভিতরে ইন্নামাল আমালু বিন্নিয়াতের উপর ভিত্তি করে হাজার মাসাইল প্রমাণ করেছেন। তাহলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জাওয়ামিউল কালিম দিয়েছেন। কথা বলতেন খুব কম শব্দে, কিন্তু তার অর্থটা হতো ব্যাপক। রাসূলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় যেই গুণটি দিয়ে অন্য সমস্ত নবীর উপরে প্রাধান্য দিয়েছেন, এটা অন্য কোন নবীর ছিল না। জাওয়ামিউল কালিম অন্য নবীদের অর্জন ছিল না। আর এরপরে যে গুণটির কথা আমি বলছি, রাসূলুল্লাহ বলেছেন নিজে, ওয়া নুসিরতু আর-রুব, নুসিরতু বির-রুব, নুসিরতু বির-রুব, আমাকে মানুষের মাঝে, মানুষের অন্তরে
আমার ব্যাপারে ভয় সৃষ্টি করে দিয়ে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেছেন। কিভাবে? দূর দূর পর্যন্ত, অনেক দূরে থাকতো। বুখারী ও মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 1 মাসের দূরত্বে অবস্থিত কাফের, সে ওই 1 মাসের দূরত্বে অবস্থিত কাফের, সেখান থেকে আমাকে ভয় করতো, মুহাম্মদুর রাসূলুল্লাহকে। আমরা সেই নবী পেয়েছি, দামি নবী। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের মনের ভিতরে এমন ভাবে ভয় ঢুকিয়ে দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর, যে সে 1 মাসের দূরত্বে অবস্থিত, যেখানে যেতে 1 মাস সফর করে যেতে হবে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে এত দূর থেকে সে ভয় করছে। ইসলামকে জয় করার এটাও একটা মাধ্যম ছিল। আমি যদি একটু খুলে বলি, তো তাহলে দেখুন আল্লাহ তাআলা বলেন, আমি খুতবাতে আপনাদের সামনে যে আয়াত পাঠ করেছি, আল্লাহ তাআলা বলেন, সানুলকি ফি কুলুবিল্লাযিনা কাফারুর রু'বা বিমা আশরাকু, আমি কাফেরদের অন্তরে ভয় ঢেলে দিব। ভয়, ফি কুলুবিল্লাযিনা কাফারুর রু'ব, কাফেরদের মনে ভয় ঢেলে দিব, যারা আল্লাহর সাথে শিরিক করে এমন জিনিসকে, মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা, যেই জিনিসগুলো উপাস্য হওয়ার ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে কোনো প্রমাণ আসেনি। ওয়াহুমুন নার, তারা আল্লাহর সাথে অন্য জিনিসকে শিরিক করে, আল্লাহর সাথে অন্য জিনিসকে শরীক করার মাধ্যমে তাদের ঠিকানা বানিয়ে নিয়েছে, নিবাস বানিয়ে নিয়েছে। কাকে? জাহান্নামকে। ওয়াবিসা মাসওয়াল যালিমিন, জালিমিনদের ঠিকানা কত মন্দ, কত নিকৃষ্ট, নিন্দনীয়, নিন্দিত। আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কাফেরদের মনের ভিতরে ভয় ঢুকিয়ে দিয়ে হুজুরকে সাহায্য করেছেন, দ্বীনকে গালেব করেছেন। এই আয়াতটা যে প্রেক্ষাপটকে সামনে রেখে নাজিল হয়েছে, আমি যদি সেই প্রেক্ষাপটটা তুলে ধরি, উহুদে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম সহ মুসলমানরা পরাজয় বরণ করেছিল, মনে আছে আপনাদের? সে যুদ্ধে যখন মুসলমান পরাজয় হলো, বরণ করলেন, আর কাফেরদের বিজয় অর্জন হলো, তো কাফেররা যুদ্ধের ময়দান পরিত্যাগ করার পরে, কিছু দূর যাওয়ার পরে তারা চিন্তা করলো যে মুসলমানদেরকে এখনই নিঃশেষ করে দেওয়ার অন্যতম একটা সুযোগ আমাদের হাতে এসেছে, চলো না ফিরে গিয়ে আবার মুসলমানদেরকে কি করি, নিঃশেষ করে দেই। এই একটা প্ল্যানিং, তারা প্ল্যান করতেছিল, মাত্র বসে কথাবার্তা চলছিল তাদের মাঝে। কিন্তু হুট করে কেউ একজন পরামর্শ দিল যে না, আমরা যেমন প্রস্তুতি নিচ্ছি, এমনও তো হতে পারে যে তারা আবার ঘুরে দাঁড়াচ্ছে, তখন আমাদেরকে, আমরা তাদেরকে মেসাকার করবো, তার আগে যদি তারা আমাদেরকে নিঃশেষ করে দেয়। তো দেখুন কোথায়, অনেক দূরে দূরে অবস্থিত মুসলমানরা এবং কাফেররা, কিন্তু সেখান থেকে কাফেরদের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন কি ঢেলে দিয়েছেন? ভয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় ঢেলে দিয়েছেন। নুসিরতু বির-রুব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ আমার ব্যাপারে কাফেরদের মনে ভয় ঢেলে আমাকে সাহায্য করেছেন। যেই 6 জিনিসের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্য সমস্ত নবীর, শুধু এই 6 জিনিসে সীমাবদ্ধ নয়, এতেই সীমিত নয় আমাদের রাসূলের মর্যাদাবান হওয়ার বিষয়টি, আরো আছে। কিন্তু যেই 6 জিনিসের মাধ্যমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অন্য নবীদের উপরে মর্যাদা দিয়েছেন, তার মধ্যে হতে তৃতীয় যে বিষয়টি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উহিল্লাত লিয়াল গনাইম, আমার জন্য গনিমতের সম্পদকে হালাল করা হয়েছে, যা আগের কোন উম্মতের জন্য, কোন নবীর জন্য হালাল করা হয়নি। গনিমত কাকে বলে? যুদ্ধে যখন বিপক্ষ গ্রুপ যখন পরাজিত হতো, তো তাদের সামান, যুদ্ধাস্ত্র, অবশিষ্ট সামান, পরিত্যাজ্য যে জিনিসপত্র ছিল, এমনকি মানুষও যদি বন্দী হয়ে আসতো, তো তাহলে এটাও গনিমতের অন্তর্ভুক্ত হতো, এটাও সাহাবায়ে কেরামের মাঝে ভাগ হতো। বন্দীদেরকে বন্দীশালায় দিয়ে দেওয়া হতো, কিন্তু বাকি যে সামান, তাদের বন্দীদের সাথে যে সামান থাকতো, যুদ্ধাস্ত্র হোক অথবা অন্য কোনো সামান হোক অথবা যানবাহন হোক, এগুলো মুসলমানদের মাঝে বন্টন করে দেওয়া হতো। আমাদের হুজুরকে আল্লাহ তাআলা এই মর্যাদা দিয়েছেন, উহিল্লাত লিয়াল গনাইম। তিনি বলেন যে আমাকে আল্লাহ তাআলা আমার জন্য গনিমতের সম্পদকে হালাল করে দিয়েছেন, যা আগের কোন উম্মতের জন্য, নবীর জন্য এই সুযোগটা ছিল না। চতুর্থ যে কারণ রাসূলুল্লাহ ব্যক্ত করেছেন অন্যান্য নবীদের উপরে প্রাধান্যপ্রাপ্ত হওয়ার, সেটি হলো ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, গোটা পৃথিবীটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য, অর্থাৎ আমার জন্য এবং আমার উম্মতের জন্য আল্লাহ তাআলা পবিত্র করেছেন এবং মসজিদ বানিয়ে দিয়েছেন। কি ব্যাখ্যা? আগেকার উম্মতের নামাজের জন্য, ইবাদতের জন্য নির্দিষ্ট ইবাদতগাহ থাকতো,
সেখানে গিয়ে তাদের কি করতে হতো? ইবাদত পরিচালনা করতে হতো। এই উম্মতের জন্য যেখানে নামাজের সময় হবে, যদি জায়গাটা পাক হয় তো তাহলে সেখানেই কি করতে পারবে? এই উম্মত নামাজ পড়া শুরু করতে পারবে। এটা এই উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিয়েছেন, যেটা আগেকার নবী এবং উম্মতের জন্য সুযোগ ছিল না। এমনি ভাবে এই উম্মত যদি সফরে থাকে অথবা এমন জায়গায় বসবাস করে যে জায়গায় পানির ব্যবস্থা নেই, তো এই উম্মতের জন্য সুযোগ আছে পাক মাটি দ্বারা তায়াম্মুম করে কি করবে? নামাজ আদায় করে নিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যেই জিনিসগুলোর মাধ্যমে অন্য নবীদের উপরে প্রাধান্য দিয়েছেন তার মধ্যে হতে এটিও একটি। পঞ্চম যে জিনিসটি যার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন অন্য নবীদের উপরে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেন, উরসিলতু ইলাল খালকি কাফাতান, আল্লাহ আমাকে গোটা বিশ্ববাসীর জন্য পাঠিয়েছেন। গোটা বিশ্ববাসীর জন্য পাঠিয়েছেন। অন্য নবীদেরকে তো এক এলাকার জন্য, এক দেশের জন্য, নির্দিষ্ট জায়গার জন্য। কখনো দেখা যেত কোন এক এলাকায় অনেক নবী আসতেন, এমনও ছিল আগেকার নবীদের এক এলাকায় অনেক নবী। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সারা পৃথিবীবাসীর জন্য নবী বানিয়ে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতান লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা, আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য পাঠানো হয়েছে। 6 নম্বর যে বিষয় যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে অন্য নবীদের উপরে প্রাধান্য দিয়েছেন, ওয়া খুতিমা বিয়ান নাবিয়্যুন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তের ধারাবাহিকতা বন্ধ করেছেন। অর্থাৎ আমাদের নবী কি? শেষ নবী। এই কথাটা একটু জোরে বলেন, আমাদের নবী কি? এখন কেউ যদি নবুয়তের দাবি করে, মিথ্যা নবী। বলেন, আমাদের নবী কি? কেউ যদি এরপর আবার নবুয়তের দাবি করে, তাহলে কি নবী? মিথ্যা নবী। এটা বিষয়টা এমন নয় যে 2025-এ কেউ যদি নবুয়তের দাবি করে তাহলে সে মিথ্যা নবী হবে। বিষয়টা এমন নয়। কিয়ামতের দিন পর্যন্ত যে আর কেউ নবুয়তের দাবি করবে, নবী হিসেবে নিজেকে দাবি করবে, সে মিথ্যা নবী। নবী তো নয়, সে মৃত্যু। মিথ্যা নবুয়তের দাবিদার সে। আর এটা একা নয়, একজন নয় যে কেউ এখন এসে কি করলো, নবুয়তের দাবি করলো। বিষয়টা এমন নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরপরই এই ফিতনা শুরু হয়েছে। মুসাইলামাতুল কাযযাব থেকে শুরু হয়েছে। এই ধারাবাহিকতা এখনো চলছে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। অনেক মানুষের মনের আশা জাগবে যে আমি একটু কি হয়ে দেখি, নবী হয়ে দেখি কেমন লাগে। কিন্তু আমরা তো আগেই আমাদের এখানে মাইন্ড সেটআপ আগে এভাবে আছে যে না, আমাদের নবী কি? এখন কেউ যদি নবুয়তের দাবি করে, মিথ্যা নবী। তার কথাও শোনা যাবে না, তার কোনো কথাবার্তা মানাও যাবে না, তার দাবিটাকেও গুরুত্ব দেওয়া হবে না। আর বাকি শাস্তি এটা আমাদের হাতে না, রাষ্ট্রের হাতে। ওটা রাষ্ট্র দেখবে। কিন্তু এতটুকুন কাজ আমাদের যতটুকুন কাজ আমরা ততটুকু করবো তো ইনশাআল্লাহ। আমরা আমাদের নবীকে শেষ নবী মানি, আর কোন নবী মানতে রাজি না। তাহলে একটু বলেন তো, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অন্য সমস্ত নবী রাসূলদের উপরে প্রাধান্য দিয়েছেন, মর্যাদাবান করেছেন কয় জিনিসের ভিত্তিতে? 6 জিনিস। তবে এই 6টাই সীমাবদ্ধ নয়, 6-এর ভিতরেই সীমিত নয়, এছাড়াও আরো আছে। আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলে ইনশাআল্লাহ আগামী জুমায় আরো একটা বড় বলবো, যেটাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্য সমস্ত নবীদের উপরে প্রাধান্য দিয়ে রেখেছেন। সেটা হলো শাফাআতে কুবরা। শাফাআতে কুবরা এমন এক সময়, এমন এক সিচুয়েশনে আমাদের রাসূল এসে সুপারিশ করবেন গোটা উম্মতের জন্য, শুধু আমাদের জন্য নয়, গোটা জাতির জন্য, গোটা মানব জাতির জন্য, মুসলমানদের জন্য করবেন, যে সময় কারো সুপারিশ কোনো কাজে আসবে না। ইয়াউমাইযিন লা তানফাউ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রহমান। সেদিনে রহমান আল্লাহ রাব্বুল আলামিন শুধু যাকে শক্তি ক্ষমতা দিবেন, অনুমতি দিবেন, তিনি শুধু শাফাআত করতে পারবেন, আর কেউ নন। এর মধ্যে সবচেয়ে বড় সুপারিশ যেটা, এটা আমাদের নবীর জন্য বরাদ্দ। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলে আগামী জুমায় শাফাআতে কুবরার উপর আলোচনা হবে।